সিনিয়র শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারীর সময়ে সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদে অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলাফেরা করছো। তোমরা জানো এখন করোনার যে ডেল্টা ভেরিয়েন্ট এর সংক্রমণ ক্ষমতা খুব বেশি এবং সে অনুযায়ী আমাদের দেশের মৃত্যুর হারও ক্রমে বেড়ে চলেছে। তো এই পরিস্থিতিতে তোমাদেরকে সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদে অবস্থান করতে হবে। সরকারি হরগঙ্গা কলেজের সুযোগ্য অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় নির্দেশনায় পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষ যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য প্ল্যান বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম কোর্স থেকে এর আগে বেশ কয়েকটি টপিকের উপর আলোচনা করেছি। আজকে তোমাদের প্ল্যান বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজম কোর্সের টপিক 7 তথা এনজাইম নিয়ে আলোচনা করব। তো আলোচনাটি তোমরা ভালোভাবে শোনার চেষ্টা করবে, সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে প্ল্যান বায়োকেমিস্ট্রি এবং মেটাবলিজম কোর্স থেকে যে টপিক নিয়ে আলোচনা করেছি, আশা করি সে অনুযায়ী তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো, ভালোভাবে প্রস্তুতি নিয়েছো এবং কলেজ যখন খুলে যাবে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষাগুলো হবে এবং কলেজ সংশ্লিষ্ট যে সমস্ত অভ্যন্তরীণ পরীক্ষা রয়েছে সেগুলোতে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে বলে আমি আশা করি। তো তোমাদের এখন এই পরিস্থিতিতে বাড়িতে বসে ভালোভাবে পড়াশোনা করা উচিত, কারণ এখন এই মুহূর্তে এর কোনো বিকল্প নেই। তো চলো শিক্ষার্থীরা, আমরা আলোচনার মূল অংশে চলে যাই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য প্ল্যান বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজম এই কোর্স থেকে টপিক 7 তথা এনজাইম নিয়ে বিস্তারিত আলোচনার বিষয়বস্তু আজকে। আলোচনাটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের তাদের উদ্ভিদবিজ্ঞান চতুর্থ অধ্যায়, উদ্ভিদবিজ্ঞান তৃতীয় অধ্যায় কোষ রসায়নে এনজাইম অংশের ক্ষেত্রে উপকার আসবে বলে আমি মনে করি। উক্ত বিষয়টি অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বোটানি 2 এর টপিক এনজাইম অংশের উপকার আসবে বলে আমি মনে করি। তো শিক্ষার্থীর আলোচনায় যথারীতি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে আমাদের আলোচনায় যে বিষয়গুলো থাকছে তা হলো এনজাইম বলতে কী বোঝায়, এনজাইমের বৈশিষ্ট্যাবলী, এনজাইমের নামকরণ পদ্ধতি, এনজাইমের প্রকৃতি, এনজাইম ও ক্যাটালিস্টের মধ্যে তুলনা এবং এনজাইমের শ্রেণীবিন্যাস পদ্ধতি। প্রথমেই আমরা জেনে নিই যে এনজাইম বলতে কী বোঝায়। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে হোয়াট ইজ অ্যান এনজাইম। এ বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, অর্থাৎ এনজাইম হচ্ছে একটা জৈব প্রভাবক। ইনক্রিজেস দ্য রেট অফ এ রিয়াকশন, একটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। ইজ নট ইটসেলফ কনজিউমড ইন দ্য রিয়াকশন, নিজে কখনো রিয়াকশনে ব্যবহৃত হয় না বা নিঃশেষ হয় না। লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ এ রিয়াকশন, একটি রাসায়নিক বিক্রিয়ার যে সক্রিয় শক্তি সেটাকে সীমিত রাখে। রিয়াকশন উইল নট অকার অ্যাট এ রেট দ্যাট সাপোর্ট সার্ভাইভাল আনলেস এনজাইম আর প্রেজেন্ট, যতক্ষণ না একটা বিক্রিয়াতে এনজাইম উপস্থিত হবে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াটি শুরু হবে না। এনজাইমস ফ্রম গ্রিক ইন ফার্মেন্ট, অর্থাৎ এনজাইম একটি গ্রিক শব্দ, ফার্মেন্ট শব্দ থেকে নেওয়া হয়েছে। স্পেশাল প্রোটিন মলিকিউল হুজ ফাংশন ইজ টু ফেসিলেট অর অ্যাক্সিলারেট মোস্ট কেমিক্যাল রিয়াকশন ইন সেল, একটি কোষের সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা
যে কাজটা সেই কাজটা করে থাকে একটা প্রোটিন জাতীয় অণু, বিশেষ জাতীয় প্রোটিন, সেটা হচ্ছে এনজাইম। এ প্রোটিন উইথ ক্যাটালিক প্রপার্টিস ডিউ টু ইটস পাওয়ার অফ স্পেসিফিক অ্যাক্টিভেশন, অর্থাৎ একটি প্রোটিন জাতীয় যৌগ যার প্রভাবক ক্ষমতা রয়েছে এবং সেটি হচ্ছে বিশেষ বিশেষ বিক্রিয়াকে সক্রিয়তা প্রদর্শন করে থাকে। এনজাইম হলো জীবকোষ দ্বারা সংশ্লেষিত এক ধরনের প্রোটিন যৌগ যা দৈহিক তাপমাত্রায় জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ত্বরান্বিত করে বা অন্যভাবে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে গুণে ও ওজনে অপরিবর্তিত থাকে। এনজাইম জীবদেহে অনুঘটকের ন্যায় কাজ করে বলে একে জৈব অনুঘটকও বলে। এরা বৃহদাণু এবং এদের আণবিক ওজন 13,000 থেকে 7 লাখ পর্যন্ত হতে পারে। জীবদেহে প্রতিটি রাসায়নিক বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। F.W. কুনে 1878 সালে সর্বপ্রথম এনজাইম শব্দটি ব্যবহার করেন। ই বার্কনার 1897 খ্রিস্টাব্দে ইস্টের নির্যাস থেকে জাইমেজ এনজাইম পৃথক করেন যা কোষ মুক্ত অবস্থায় গাজন ঘটাতে পারে। জে.বি. সামনার 1926 খ্রিস্টাব্দে ইউরিয়াজ এনজাইম বিশুদ্ধ ক্রিস্টালাইন অবস্থায় পৃথক করেন এবং প্রোটিন জাতীয় বলে উল্লেখ করেন। পরবর্তীকালে ক্রমান্বয়ে আরও বহু প্রকার এনজাইম আবিষ্কৃত হয় এবং এর প্রোটিন প্রকৃতি নিশ্চিত হয়। এ পর্যন্ত প্রায় 4,500 প্রকার এনজাইম আবিষ্কৃত হয়েছে যার প্রতিটি আলাদা আলাদাভাবে জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে থাকে। এর মধ্যে কয়েকশত এনজাইমকে বিশুদ্ধ ক্রিস্টালাইন অবস্থায় পৃথক করা হয়েছে। এনজাইম সম্পর্কে আমরা আরেকটু জেনে নিই। মাচ অফ দ্য আর্লি হিস্ট্রি অফ বায়োকেমিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ এনজাইম রিসার্চ, অর্থাৎ জৈব রসায়নের যে ইতিহাস রয়েছে, গবেষণার যে ইতিহাস রয়েছে, সেখানে এনজাইমই কিন্তু সেই ইতিহাসের শুরুতে সেই গবেষণার বিষয়বস্তু হিসেবে ছিল। বায়োলজিক্যাল ক্যাটালিস্ট ওয়্যার ফার্স্ট রিকগনাইজড ইন স্টাডিং অ্যানিম্যাল ফুড ডাইজেশন অ্যান্ড সুগার ফার্মেন্টেশন উইথ ইস্ট, ব্রেউইং অ্যান্ড ওয়াইন মেকিং, অর্থাৎ রুটি শিল্পে বা পাউরুটি শিল্পে এবং মদ্য শিল্পে ফার্মেন্টেশন, শর্করা ফার্মেন্টেশন এবং খাদ্য পরিপাকের জন্য প্রাণীর ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেখানে জৈব প্রভাবক হিসেবেই এনজাইমকে প্রথম চিহ্নিত করা হয়। ফার্মেন্টস এনজাইম মিনিং ইন ইস্ট, অর্থাৎ এনজাইম অর্থ হচ্ছে ইস্টের ভিতরে। ফার্মেন্টস ওয়্যার থট টু বি ইন্সপায়ারেবল from living its cell for quite some time, লুইস পাস্টিউর, অর্থাৎ লুইস পাস্টিউর যখন ফার্মেন্টেশন প্রক্রিয়া আবিষ্কার করেন তখন ইস্ট কোষে প্রথম এনজাইমকে আবিষ্কারে সক্ষম হন। দ্য কেমিক্যাল রিয়াকশন দ্যাট টেক প্লেস ইনসাইড অ্যান অর্গানিজম, its metabolism must be controlled. The rate of this metabolic reaction is controlled by enzyme. এটা রাসায়নিক বিক্রিয়ায়, কোনো একটা জীবের রাসায়নিক বিক্রিয়ায়, দেহের রাসায়নিক বিক্রিয়া যে সংঘটিত হয় সেখানে যে জৈব ক্রিয়াকলাপ ঘটে সেগুলো নিয়ন্ত্রিত এবং সক্রিয়তার জন্য এনজাইম প্রধান ভূমিকা পালন করে। এনজাইমস আর গ্লোবুলার প্রোটিন 3D spherical shape. They are usually named by adding the suffix s to the name of the substrate it helps metabolize. আসলে এনজাইম হচ্ছে এক ধরনের গ্লোবুলার প্রোটিন। এটি মূলত যে পদার্থের উপরে বা সাবস্ট্রেটের উপরে ক্রিয়াশীল হবে সেই সাবস্ট্রেটের শেষে এইচ যুক্ত করে এই এনজাইমের নামকরণ করা হয়। যেমন ম্যালটেইজ হেল্পস ব্রেক ডাউন দ্য ডাইস্যাকারাইড ম্যালটোজ, অর্থাৎ ম্যালটোজ হচ্ছে সাবস্ট্রেট, এর সাথে এইচ যুক্ত করে ম্যালটেইজ এই এনজাইমের নামকরণ করা হয়েছে। ঠিক একইভাবে ল্যাকটেইজ অর্থাৎ ল্যাকটোজের উপর কাজ করে, এই কারণে এটা ল্যাকটেইজ। এরপরে অ্যামাইলোজ যে স্টার্চ পলিস্যাকারাইড রয়েছে তার উপর কাজ করে এবং এই অ্যামাইলোজের নামের শেষে ASE বা এইচ শব্দটি যুক্ত করে অ্যামাইলেজ। এনজাইমস রেগুলেট দ্য মেটাবলিক প্রসেস দ্যাট occur in cell. They are catalysts, they speed up reaction and are not used up themselves in the reaction. The energy needed to start a reaction is the activation energy. Enzymes lower the activation energy so reaction can take place at acceptable temperature in living organism. Enzymes are in general globular protein. RNA-based biological catalysts exist, with the most common being the ribosome. These are referred as either RNA enzyme or ribozyme. অর্থাৎ RNA
বেস যে সমস্ত জৈব প্রভাবক রয়েছে সেগুলো রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট সেগুলো যে এনজাইম তাকে আরএনএ এনজাইম বা রাইবোজাইম হিসেবে আখ্যায়িত করা হয়। মোস্ট এনজাইমস আর মাচ লার্জার দেন দ্য সাবস্ট্রেট they act on, and only a small portion of the enzyme is directly involved in catalyst. The region that contain this catalytic residues substrate binding site and then carries out the reaction is named as active site. অর্থাৎ কোনো একটা সাবস্ট্রেটের সাথে যে অংশে এনজাইমের যে অংশ বা অংশবিশেষ যুক্ত হবে সেই সাইটটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট বা রিঅ্যাকশন সাইট। এনজাইমের বৈশিষ্ট্যাবলী বা এনজাইমের ভৌত এবং রাসায়নিক গুণগুণ সম্পর্কে একটু জেনে নিই। এনজাইম হলো এক ধরনের প্রোটিন জাতীয় জৈব ক্যাটালিস্ট যা জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। এনজাইমের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিম্নরূপ। প্রকৃতি: এনজাইম প্রধানত অ্যামাইনো অ্যাসিডের পলিমার বা পলিপেপটাইড। সমস্ত এনজাইম প্রোটিনে কিন্তু সমস্ত প্রোটিন এনজাইম নয়। কলয়েডীয় ধর্ম: এরা কলয়েডাল প্রকৃতির। দ্রাব্যতা: এনজাইম পানি, অ্যালকোহল, গ্লিসারিনে ইত্যাদিতে দ্রবীভূত হয়। তাপ সংবেদনশীলতা: এনজাইম তাপে খুব অনুভূতিপ্রবণ। 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের ভালোভাবে ক্রিয়া করে থাকে। এর চেয়ে কম বা বেশি তাপমাত্রায় এর ক্রিয়ার ব্যাঘাত ঘটে। বেশি তাপমাত্রায় তথা 60 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এনজাইমের ক্রিয়া চিরতরে নষ্ট হয়ে যায়। অত্যন্ত কম বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এর কাছাকাছি তাপমাত্রা এনজাইমের ক্রিয়াও বন্ধ হয়ে যায়, কিন্তু সুবিধাজনক তাপমাত্রা ফিরিয়ে আনলে আবার ক্রিয়াশীল হয়। এবার এনজাইমের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। অল এনজাইমস আর প্রোটিন। এনজাইমস আর মেড inactive by high temperature. Enzymes works best at a particular temperature. Enzymes work best at a particular pH. Enzyme are catalyst. Enzyme are specific. Enzymes are required in minute amount. অর্থাৎ সমস্ত এনজাইমই হচ্ছে প্রোটিন এবং উচ্চ তাপমাত্রায় এনজাইম নিষ্ক্রিয় হয়ে যায়। এনজাইম একটা নির্দিষ্ট তাপমাত্রায় সবচেয়ে বেশি ক্রিয়াশীল এবং নির্দিষ্ট পিএইচেও সবচেয়ে বেশি ভালো কাজ করে। এনজাইমগুলো হচ্ছে প্রভাবক তথা ক্যাটালিস্ট। এনজাইম হচ্ছে এর কার্যকারিতা সুনির্দিষ্ট বা স্পেসিফিক। এনজাইম আর রিকর্ড ইন মাইনিউট অ্যামাউন্ট, অর্থাৎ খুব অল্প মাত্রা এনজাইম একটা বিক্রিয়াতে উপস্থিত থাকলেই বিক্রিয়া কাজটি সম্পন্ন হয়। এনজাইমস স্পেসিফিসিটি: ওয়ার্ক ইন ইউনিক ম্যানার, ইম্পর্টেন্ট ইন ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ টুলস, ইউনিক ফর 4 টাইপস অফ এনজাইম স্পেসিফিসিটি রিয়াকশনস। অ্যাবসলিউট স্পেসিফিসিটি: এনজাইম উইল ক্যাটালাইজ অনলি ওয়ান রিয়াকশন, অর্থাৎ একটা এনজাইম একটা বিক্রিয়াকেই প্রভাবিত করে থাকে। গ্রুপ স্পেসিফিসিটি: অ্যাক্ট অ্যান্ড স্পেসিফিক ফাংশনাল গ্রুপ, কিছু কিছু ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হিসেবে একত্রে কাজ করে থাকে। লিঙ্কেজ স্পেসিফিসিটি: পার্টিকুলার কেমিক্যাল বন্ড, অর্থাৎ নির্দিষ্ট বন্ডের উপরও কাজ করে থাকে। স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটি: এরপর রয়েছে 5 নম্বরে পিএইচ সংবেদনশীলতা। এনজাইমের পিএইচ সংবেদনশীলতা একটি বিশেষ বৈশিষ্ট্য। অধিকাংশ এনজাইম নিরপেক্ষ বা কিছুটা ক্ষারীয় অবস্থা ভালো কাজ করে, আবার কিছু কিছু এনজাইম অ্যাসিড মাধ্যমে ভালো কাজ করে, যেমন পেপসিন, ইরেপসিন ইত্যাদি। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট পিএইচে ভালো কাজ করে। এই পিএইচ কম বেশি হলে উক্ত এনজাইমের কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু সঠিক পিএইচ আবার এটি ভালোভাবে কার্যক্রম হয়। আলোক সংবেদনশীলতা: অতিবেগুনি রশ্মি, এক্স রে, কসমিক রে ইত্যাদির প্রতি এনজাইমের অনুভূতিপ্রবণ, এগুলো এনজাইমের গুণগুণ নষ্ট করতে পারে। ক্যাটালিক ধর্ম: ক্যাটালিস্টের ন্যায় এনজাইম রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত বা বন্ধ বা মন্দীভূত করতে পারে। সক্রিয়তা: এনজাইম নির্দিষ্ট সক্রিয় সাইট বা অ্যাক্টিভ সাইটের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় সাময়িকভাবে অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে গুণে ও ওজনে পূর্বাবস্থায় ফিরে যায়। উভমুখিতা: সমস্ত এনজাইম বিক্রিয়া হচ্ছে উভমুখী বা রিভার্সিবল। বিক্রিয়ার সমতা: সমস্ত এনজাইমের প্রকৃতি বা সমতা কখনো পরিবর্তন করে না। তাপমিতি: এনজাইম তাপমিতির নিয়ম মেনে চলে। এনজাইমের মাত্রা: অল্প পরিমাণ এনজাইম বৃহৎ পরিমাণ বস্তুর উপর কাজ করে উৎপাদে পরিণত করতে পারে। অবশ্যই এনজাইমের পরিমাণ বা ঘনত্ব বাড়লে বিক্রিয়ার হার বা গতি দ্রুত হয়। বিক্রিয়ার মাত্রা: এনজাইমে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনত্বের সাথে সম্পর্কযুক্ত। নির্দিষ্ট ঘনত্ব পর্যন্ত বিক্রিয়কের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। অপরিবর্তনশীলতা: সকল প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়ায় এনজাইম অপরিবর্তিত থাকে, অন্তত বিক্রিয়া শেষে পূর্বাবস্থায় ফিরে আসে।
সুনির্দিষ্টতা, এনজাইমের ক্রিয়া সুনির্দিষ্ট, যেমন সুক্রেজ এনজাইম শুধু সুক্রোজের উপর ক্রিয়া করে, লাইপেজ এনজাইম শুধু লিপিডের উপর কাজ করে থাকে। এনজাইমের প্রকৃতি, এনজাইম প্রোটিন জাতীয় পদার্থ। সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। যে সমস্ত প্রোটিনের অনুঘটকের ন্যায় জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে তারাই এনজাইম। সরল প্রোটিন এনজাইমগুলো কেবল অ্যামাইনো অ্যাসিডের পলিমার, এদেরকে পূর্ণ হাইড্রোলাইসিস করলে কেবল অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায়, যেমন অ্যামাইলেজ, পেপসিন, পেপেইন ইত্যাদি। যৌগিক প্রোটিন এনজাইমগুলো অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত অংশ ছাড়াও এতে নন প্রোটিন প্রোস্টেটিক গ্রুপ থাকে। প্রোস্টেটিক গ্রুপটির জৈব যৌগ যেমন এফএডি, এনএডি, এটিপি হলে একে কোএনজাইমও বলে। তোমরা এফএডি, এনএডি, এটিপি এর পূর্ণরূপ অবশ্যই জানো, তারপর আমি বলে দিচ্ছি। এফএডি হচ্ছে ফ্লাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, এনএডি হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এগুলো হলো কোএনজাইম। আর প্রোস্টেটিক গ্রুপটি ধাতব পদার্থ হলে, তথা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ হলে তাকে কোফ্যাক্টর বলে। এনজাইমের প্রোটিন অংশটিকে অ্যাপো এনজাইম বলে এবং প্রোস্টেটিক গ্রুপ সহ সম্পূর্ণ এনজাইমটিকে হলো এনজাইম বলে। যৌগিক প্রোটিনের এনজাইমের ক্রিয়া প্রধানত প্রোস্টেটিক গ্রুপের উপর নির্ভরশীল। হলো এনজাইম থেকে প্রোস্টেটিক গ্রুপটি পৃথক করা হলে কোনো অংশে আলাদাভাবে কার্যকর হয় না। এনজাইম একটি নির্দিষ্ট অংশ দ্বারা জৈব রাসায়নিক বিক্রিয়ায় সাবস্ট্রেটের সাথে সংযোগ স্থাপন করে, একে অ্যাক্টিভ সাইট বা অ্যাক্টিভ সেন্টারও বলে। এনজাইম সাময়িকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করলেও বিক্রিয়া শেষে পূর্বাবস্থায় ফিরে যায়। এনজাইম কলয়েডীয় প্রকৃতির। কোনো এনজাইম কোনো প্রজাতিতে একাধিক ফর্মে পাওয়া যায় এবং এরা একই জৈব রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, এদেরকে আইসো এনজাইম বলে। এখন এনজাইমের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু জেনে নিই, আর এনজাইমের নামকরণ সম্পর্কে আমরা একটু জেনে নিই। Enzymes are sometimes considered under two broad categories: intracellular enzyme এবং extracellular enzyme। অর্থাৎ কোষের ভিতরে এবং কোষের বাহিরে এই দুটো পর্যায়ে এনজাইমকে শ্রেণীবিন্যস্ত করা হয়। ইন্ট্রাসেলুলার এনজাইম দে আর ফাংশনাল উইদিন সেল হোয়ার দে আর সিনথেসাইজড। অর্থাৎ কোষের ভিতরে এটা সক্রিয় হয়ে বা কোষের ভিতরেই এরা নিঃসৃত হয়ে এর ভিতরেই অর্থাৎ কোষের ভিতরেই এরা সকল ধরনের জৈবিক কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। এক্সট্রা সেলুলার এনজাইম, দিস এনজাইম আর অ্যাক্টিভ আউটসাইড দ্য সেল। এগুলো কোষের বাহিরে সক্রিয় অবস্থা থাকে। অল দ্য ডাইজেস্টিভ এনজাইম বিলংস টু দিস গ্রুপ। অর্থাৎ আমাদের পরিপাকের সাথে সম্পর্কিত সমস্ত এনজাইমগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার এনজাইম। নেমিং অফ এনজাইম, কমন নেম আর ফর্ম বাই অ্যাডিং দ্য সাফিক্স এইচ টু দ্য নেম অফ সাবস্ট্রেট। অর্থাৎ সাবস্ট্রেটের সাথে এইচ যুক্ত করে এনজাইমের সাধারণভাবে নামকরণ করা হয়, যেমন টাইরোসিনেজ, ক্যাটালাইজ অক্সিডেশন অফ টাইরোসিন। টাইরোসিনের সাথে এইচ যুক্ত করে টাইরোসিনেজ। ঠিক একইভাবে সেলুলোজের সাথে এইচ শব্দটা যুক্ত করে সেলুলেইজ। কমন নেমস ডোন্ট ডিসক্রাইব দ্য কেমিস্ট্রি অফ দ্য রিয়াকশন। এই সাধারণ নামগুলো আসলে বিক্রিয়াকে সেভাবে বর্ণনা করতে পারে না। এরপর চলে আসে ট্রাইভিয়াল নেমস। এক্সাম্পল পেপসিন, ক্যাটালাইজ ট্রিপসিন। ডোন্ট গিভ ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবস্ট্রেট, প্রোডাক্ট অর কেমিস্ট অফ দ্য রিয়াকশন। এক্ষেত্রে এটি যে সমস্ত বিক্রিয়া অংশগ্রহণ করে বা যে সমস্ত পদার্থ উৎপন্ন হয় কিংবা বিক্রিয়ার যে প্রকৃতি বা রাসায়নিক বিক্রিয়ার যে প্রকৃতি সেটাকেও এটা মানে এই ধরনের তথ্য প্রদান করতে পারে না। Enzyme nomenclature, except of some of the originally studied enzymes such as pepsin, renin and trypsin, most enzyme name end in ase। অর্থাৎ কিছু উৎপত্তিগত দিক থেকে এনজাইমগুলো বাদে বাকি সব এনজাইমের নামে মানে সাবস্ট্রেটের নামের শেষে এইচ যুক্ত করে এনজাইমের নামকরণ করা হয়। পেপসিন, রেনিন, ট্রিপসিন এগুলো হচ্ছে উৎপত্তিগতভাবে এর নাম যেটা সেটাই থাকবে, পেপসিন, রেনিন এবং ট্রিপসিন। দ্য নেম অফ এনজাইম ইউজুয়ালি ইন্ডিকেট দ্য সাবস্ট্রেট ইনভলভ convention. An enzyme is named by adding the suffix ase to the name of its substrate. For example, lactase, sucrase, maltase catalyze the hydrolysis of lactose, sucrose and maltose respectively. These are called as a trivial names of enzyme. This type of nomenclature fails to give a full information regarding the nature of reaction and other factor playing role in the reaction. Sometimes enzymes are named to indicate the nature of the reaction.
catalyzed without specifying the substrate. Dehydrogenase, which mediate removal of hydrogen from substrate. অর্থাৎ ডিহাইড্রোজেনেজ এনজাইম কোনো একটা সাবস্ট্রেট থেকে হাইড্রোজেনকে বিমুক্ত করে। সাম নেমস অফ এনজাইম ইন্ডিকেট নেইদার দ্য সাবস্ট্রেট নট দ্য রিয়াকশন টাইপ, যেমন ক্যাটালাইজ হুইচ ইন্ডিকেট দ্য ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারক্সাইড। আসলে কিছু কিছু ক্ষেত্রে এনজাইমের নামকরণটা এটা এনজাইমের যে প্রকৃতি কিংবা সাবস্ট্রেটের বা বিক্রিয়ার যে প্রকৃতি তার উপর অনেক সময় নির্ভর করে না। যেমন ক্যাটালাইজ এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে বিশিষ্ট করে পানি এবং অক্সিজেন তৈরি করে। নেমিং অফ এনজাইমস আর নেমড অ্যাকর্ডিং টু দ্য রিয়াকশন দে ক্যাটালাইজ। এ সাফিক্স SE is usually added to the name of the substrate of the reaction catalyzed by the enzyme. Sometimes they are given special names such as catalase amylase. Catalase is the fastest acting enzyme. শিক্ষার্থীরা এখানে দেখো কিছু বিক্রিয়া রয়েছে এবং সেই বিক্রিয়াতে কোন এনজাইম কাজ করে সেগুলো দেওয়া হয়েছে। যেমন লিপিড যৌগের উপরে লাইপেজ কাজ করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। প্রোটিনের উপর প্রোটিয়েজ কাজ করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। ম্যালটোজের উপর ম্যালটেজ কাজ করে গ্লুকোজে পরিণত করে। কার্বোহাইড্রেটের উপরে কার্বোহাইড্রেস কাজ করে মনোস্যাকারাইড যৌগ তৈরি করে। স্টার্চের উপরে অ্যামাইলেজ কাজ করে মল্টোজ তৈরি করে। হাইড্রোজেন পারক্সাইডের উপরে ক্যাটালিস কাজ করে পানি এবং অক্সিজেন তৈরি করে। এখন চলে আসো ক্যাটালিস্ট সম্পর্কে আমরা একটু জেনে নিই। Catalysis is an action by catalyst which takes part in chemical reaction process and can alter the rate of reaction, and yet itself will return to its original form without being consumed or destroyed at the end of the reaction. অর্থাৎ ক্যাটালিস্ট হচ্ছে একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া বা পদ্ধতিকে ক্যাটালাইজ করে থাকবে বা প্রভাবিত করে থাকবে, কিন্তু বিক্রিয়াকে পরিবর্তন করতে পারবে না, বিক্রিয়ার হারকে পরিবর্তন করতে পারবে না এবং বিক্রিয়ার শেষে এটি আগের অবস্থায়, অর্থাৎ এটি ধ্বংসপ্রাপ্ত হবে না কিন্তু আগের অবস্থায় সে ফিরে যাবে। 3 key aspects of catalyst action: taking part in the reaction, altering the rate of reaction, and returning to its original form. Taking part in the reaction, it will changes itself during the process by interacting with the other reactant, product and molecule. Altering the rate of reaction, in most cases the rates of reactions are increased by the action of catalyst. However, in some situation the rates of undesired reaction are selectively suppressed, returning to its original form. After reaction cycle, a catalyst with exactly the same nature is reborn. In practice, a catalyst has its lifespan. It deactivated gradually during use. এখন ক্যাটালিস্ট এবং এনজাইমের মধ্যে কিছু তুলনা আমরা জেনে নিই। Catalysts are substances that increase or decrease the rate of a reaction, chemical reaction, but remain unchanged. Enzymes are proteins that increase rate of chemical reaction, converting substance into product. অর্থাৎ ক্যাটালিস্ট হচ্ছে এক ধরনের যৌগ যেটি কোনো বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতে পারে আবার মন্থরও করতে পারে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় যৌগ যেটি বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে এবং সাবস্ট্রেটকে ভেঙে নতুন কোনো যৌগ বা উৎপাদ তৈরি করতে পারে। ক্যাটালিস্ট হচ্ছে লো মলিকুলার ওয়েট কম্পাউন্ড অর্থাৎ নিম্ন আণবিক ওজনযুক্ত যৌগ, আর এনজাইম হচ্ছে হাই মলিকুলার ওয়েট গ্লোবুলার প্রোটিন। এনজাইম হলো উচ্চ আণবিক ওজনযুক্ত গ্লোবুলার প্রোটিন জাতীয় যৌগ। ক্যাটালিস্ট আর 2 টাইপস অফ ক্যাটালিস্ট, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ক্যাটালিস্ট। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ক্যাটালিস্ট এই দুই ধরনের ক্যাটালিস্ট শ্রেণীবিন্যস্ত করা হয়। আর এনজাইম হচ্ছে these are 2 types of enzyme: activation enzyme and inhibitory enzyme, অর্থাৎ সক্রিয়ক এনজাইম এবং বাধাদানকারী এনজাইম। Comparison of enzyme and catalyst: enzymes are protein, catalysts are not protein. Enzymes are specific for just one reaction, catalyst will speed on up many different reactions, they are not specific. Each enzyme has an optimum temperature at which it functions best. Catalysts are not affected by temperature, they generally work at any temperature.
Enzymes require water to function. Catalysts do not require water. Enzymes are not consumed or used up during the reaction. Catalysts are not consumed or used up during the reaction. এনজাইম এবং ক্যাটালিস্ট বা প্রভাবকের মধ্যে তুলনাটা আমরা একটু জেনে নিই। প্রথমে চলে আসে সংজ্ঞা। এনজাইম জৈব পদার্থ, প্রধানত অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ক্যাটালিস্ট হচ্ছে অজৈব পদার্থ। উৎপত্তি, এগুলো জীবকোষে সংশ্লেষিত হয় এনজাইম, আর ক্যাটালিস্ট এগুলো জীবকোষে সংশ্লেষিত হয় না। আণবিক ওজন, এনজাইম হচ্ছে ম্যাক্রো অণু, আণবিক ওজন 10,000-এর বেশি, আর ক্যাটালিস্ট হচ্ছে মাইক্রো অণু, আণবিক ওজন 10,000-এর কম। ক্রিয়াশীলতা, এনজাইমের ক্রিয়া উভমুখী আর ক্যাটালিস্ট সাধারণত একমুখী। প্রকৃতি, এগুলো এনজাইম হচ্ছে কলয়েডীয় অবস্থায় থাকে যেমন সুক্রোজ, আর ক্যাটালিস্ট এগুলো কলয়েডীয় অবস্থায় থাকে না যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ, এনজাইম সাময়িকভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে বিক্রিয়া শেষে পূর্বাবস্থায় ফিরে যায়, আর ক্যাটালিস্ট রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। এখন এনজাইম এবং ক্যাটালিস্টের কিছু উদাহরণ সহ আরেকটি তুলনা রয়েছে, আমরা একটু জেনে নিই। যেমন ইনঅর্গানিক ক্যাটালিস্ট হচ্ছে নিকেল, প্লাটিনাম, সিলভার ইত্যাদি, আর এনজাইম হচ্ছে পেপসিন, ট্রিপসিন, এটিপি, সিনথেটাইজ, রাইবোনিউক্লিয়েজ ইত্যাদি। এটিপি সিনথেজ, রাইবোনিউক্লিয়েজ ইত্যাদি। ইনক্রিজ রিয়াকশন রেট আর ইনক্রিজ রিয়াকশন রেট, অর্থাৎ ইনঅর্গানিক ক্যাটালিস্ট রিয়াকশন রেটকে ইনক্রিজ করে, এনজাইমে করে থাকে। আনচেঞ্জড অ্যাট এন্ড অফ দ্য রিয়াকশন, আনচেঞ্জড অ্যাট এন্ড অফ রিয়াকশন, অর্থাৎ উভয়ই বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। ক্যাটালিস্ট হচ্ছে সুনির্দিষ্ট নয়, বাট এনজাইম হচ্ছে সুনির্দিষ্ট, হাইলি স্পেসিফিক। ক্যাটালিস্ট হচ্ছে রিজিড, ইনফ্লেক্সিবল, আর এনজাইম হচ্ছে ফ্লেক্সিবল, ক্যান আন্ডারগো অ্যালোস্টেরিক চেঞ্জ। Catalyst cannot be regulated, but enzyme can be regulated. Classes of enzyme. এনজাইমকে আমরা কীভাবে শ্রেণীবিন্যস্ত করি, অর্থাৎ এর যে শ্রেণীবার প্রকার রয়েছে আমরা একটু জেনে নিই। যেমন অক্সিডো রিডাক্টেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলাইজ, লাইয়েজ, আইসোমারেজ অ্যান্ড লাইগেজ। অক্সিডো রিডাক্টেজের একটা সাধারণ রিয়াকশন রয়েছে, যেমন A প্লাস বি বিক্রিয়া অংশগ্রহণ করে A প্লাস বি উৎপাদ তৈরি করেছে। ট্রান্সফারেজ, AB প্লাস সি ভেঙে A প্লাস বি সি। হাইড্রোলাইসিস, AB প্লাস পানি, অর্থাৎ পানি দ্বারা হাইড্রোলাইসিস হবে AH প্লাস BOH। লাইয়েজেস এনজাইম, AB বিকে অংশগ্রহণ করে A প্রপোর্শন টু B এবং সাথে নতুন উৎপাদ XY তৈরি করেছে। আইসোমারেজ এনজাইম, AB বিকে অংশগ্রহণ করে এবং AB অংশগ্রহণ করে, অর্থাৎ এটা আইসোমারিক চেঞ্জ হয়। লাইগেজ এনজাইম, A প্লাস বি, এটা শেষে A মাইনাস বি, অর্থাৎ এটা একটা সাধারণ সমীকরণ হিসেবে এনজাইমের শ্রেণীবিন্যাসের সাথে উদাহরণগুলোর সাথে উপস্থাপন করা হয়েছে। এখন এনজাইমকে যেভাবে শ্রেণীবিন্যস্ত করা হয় আমরা সেগুলো একটু বিস্তারিত জেনে নিই অ্যাকর্ডিং টু ইটস ফাংশন, অর্থাৎ কার্যকারিতার দিক থেকে। যেমন প্রথমে রয়েছে ক্লাস 1 অক্সিডো রিডাক্টেজ, ট্রান্সফার অফ হাইড্রোজেন, ক্যাটালাইজ oxidation reduction reaction as conversion of lactate to pyruvate by lactic dehydrogenase, অর্থাৎ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সাহায্যে এটি ল্যাকটিক অ্যাসিড থেকে পাইরুভেটে রূপান্তর করে। এটা হচ্ছে হাইড্রোজেনকে স্থানান্তর করে এবং অক্সিডেশন রিডাকশন প্রক্রিয়াকে প্রভাবিত করে। ক্লাস 2 ট্রান্সফারেজেস, catalyze transfer of carbon, nitrogen or phosphorus containing group such as conversion of serine to glycine by serine hydroxyl methyl transferase. Class 3 hydrolysis, catalyze cleavage of bond by adding of water, অর্থাৎ পানির বন্ধনীতে এটা যে ক্লিভেজ বন্ড রয়েছে সেখানে পানি সংযুক্ত করে প্রভাবিত করে। যেমন ইউরিয়াস কনভার্ট ইউরিয়া টু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া। এরপরে ক্লাস 4 লাইয়েজেস, cleave without adding water, catalyze cleavage of carbon sulfur and certain carbon nitrogen bond such as cleavage of pyruvate by pyruvate decarboxylase into acetaldehyde. Class 5 isomerases, catalyze racemization of optical or geometric isomer such as conversion of methyl malonyl CoA to succinyl CoA by methyl malonyl CoA mutase, অর্থাৎ আইসোমারেজ এনজাইমগুলো এর অপটিক্যাল যে আইসোমারিক চেঞ্জ সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন মিথাইল ম্যানোনিল কোয়ে
থেকে সাকসিনাইল কোয়ে তৈরিতে মিথাইল ম্যানোলিন কোয়ে মিউটেস এনজাইম ব্যবহৃত হয়। এখন এনজাইমের যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে সেগুলোতে যে উদাহরণগুলো রয়েছে আমরা একটু সরাসরি সেগুলো দেখে নিই বিক্রিয়া সহকারে। যেমন অক্সিডো রিডাকটেজ, এটি পাইরুভেটকে NADH2 সাহায্যে হাইড্রোজেনকে অর্থাৎ NADH2 থেকে হাইড্রোজেন গ্রহণ করে অর্থাৎ NADH2 জারিত হয়ে যায় এবং পাইরুভেট বিজারিত হয়ে ল্যাকটেট তৈরি করে ল্যাকটেট ডিহাইড্রোজেন এনজাইমের উপস্থিতিতে এবং NADH2 NAD তে জারিত হয়ে যায়। ট্রান্সফারেজ এনজাইম অ্যাসপারেট আলফা কিটো গ্লুটারেট, এই দুটো যৌগ বিক্রিয়া অংশগ্রহণ করে অ্যাসপারেট অ্যামাইনো ট্রান্সফারেজ এনজাইমের সাহায্যে অক্সালো অ্যাসিটেট এবং গ্লুটামেট জাতীয় যৌগেতে রূপান্তর করে অর্থাৎ রূপান্তরকরণ প্রক্রিয়া এটা সহায়তা করে। হাইড্রোলেজ অ্যাসিটাইল কোলিন পানির সাহায্যে হাইড্রোলাইজ হয়ে অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেইজেস এনজাইমের সাহায্যে অ্যাসিটেট এবং কোলিন যৌগে রূপান্তরিত হয়। ঠিক একইভাবে দেখো লাইয়েজ, এটা সিস অ্যাকুটিনেট যে যৌগ সেটাকে পানি দ্বারা বিশ্লেষিত করে অ্যাকুটিনেজ এনজাইমের উপস্থিতিতে আইসোসাইট্রেটে রূপান্তর করে। আইসোমারেজ এনজাইম ডি গ্লুকোজ 6 ফসফেটকে ডি ফ্রুক্টোজ 6 ফসফেটে আইসোমারিক পরিবর্তন ঘটায় ফসফোহেক্সো আইসোমারেজ এনজাইমের উপস্থিতিতে। লাইগেজ টাইরোসিন টিআরএনএ সিনথেটাইজ এনজাইমের উপস্থিতিতে এটিপি এল টাইরোসিন এবং টিআরএনএ বিক্রিয়া অংশগ্রহণ করে এল টাইরোসিল টিআরএনএ এএমপি এডিনোসিন মনোফসফেট এবং পাইরোফসফেট তৈরি করে। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। আমরা পরবর্তীতে এই আলোচনার ধারাবাহিকতায় এনজাইম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, বোধগম্য হয়েছে এবং সেই অনুযায়ী বাড়িতে বসে প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা, এখন এই বৈশ্বিক মহামারীর সময়ে আমরা যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। এখন তোমাদের উচিত এই সহযোগিতাকে কাজে লাগিয়ে নিজেরা বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাবে, প্র্যাকটিস করবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। তো আগামী লেকচার আগ পর্যন্ত তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বাড়িতে নিরাপদ অবস্থান করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।